আসসালামু আলাইকুম। আমাদের যাদের পাসপোর্ট আছে, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের রিনিউ করার প্রয়োজন হয়। আবার অনেকেই এমআরপি থেকে ই-পাসপোর্টে কনভার্ট হতে চান। তো কিভাবে পাসপোর্ট রিনিউ করবেন বা এমআরপি থেকে ই-পাসপোর্টে কনভার্ট হবেন সেই প্রসেস আমি দেখাবো খুব সহজে। সো আশা করি ভিডিওটি দেখলে খুব সহজে নিজের মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট বা এমআরপি পাসপোর্টকে ই-পাসপোর্ট করতে পারবেন খুব সহজে। ফার্স্ট অফ অল আপনি যে কোনো একটা ব্রাউজারে চলেন, সার্চ দেব ই-পাসপোর্ট.gov.bd, এন্টার। প্রথম যে ওয়েবসাইটটি আসবে ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল, এই ওয়েবসাইটটিতে ঢুকবো। আমি ওয়েবসাইটটি দেখাইতেছি, পাসপোর্টের লোগো দেওয়া আছে ওয়েবসাইটটিতে। সো এই ওয়েবসাইটটিতে ক্লিক করব। দেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, অ্যাপ্লাই অনলাইন অর অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট রিইস্যু, ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন। আমরা দুই পদ্ধতিতে বা দুই স্থান থেকে আমরা ঢুকতে পারি, বাট আমি ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন এটা থেকে ঢুকতেছি। আপনারা চাইলে অ্যাপ্লাই অনলাইন থেকে ঢুকতে পারবেন। সো প্রথম স্টেপ হলো কি, আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ। আমরা যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি, ইয়েস আছে, ইয়েস হবে। দেন সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইয়োর প্রেজেন্ট অ্যাড্রেস। আপনি যে বর্তমানে অ্যাড্রেস আছেন ওই অ্যাড্রেসের যে ডিস্ট্রিক্ট আছে ওইটা সিলেক্ট করবেন, যার যেটা আছে। আমি আমারটা দিতেছি, ওকে, সিলেক্ট। দেন সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইয়োর প্রেজেন্ট অ্যাড্রেস। বর্তমান অ্যাড্রেসের কাছাকাছি যে পুলিশ স্টেশন আছে ওইটা দিবেন, ওকে। দেন কন্টিনিউ। স্টেপ 2, ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিবেন। যে ইমেল অ্যাড্রেসটা আপনার কাছে আছে এই ইমেল অ্যাড্রেসে একটা মেইল যাবে, মেইল থেকে আমাদের কাজগুলো করতে হবে। সো এখানে একটা ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিবেন। আমি আমার ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা দিতেছি, যেটার আইডি পাসওয়ার্ড আপনার কাছে জানা আছে ওই রকম একটা ইমেল অ্যাড্রেস দিবেন, পেস্ট করে দিবেন। আই এম হিউম্যান এই ঘরটাতে ক্লিক করবেন, দেন কন্টিনিউ। ওকে, আমরা স্টেপ 3 তে আসলাম। এন্টার ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন। এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন। ইউজ মিনিমাম 6 ক্যারেক্টার উইথ অ্যাটলিস্ট 1 লোয়ার কেস ক্যারেক্টার, 1 আপার কেস ক্যারেক্টার অ্যান্ড 1 ডিজিট। আপনি ডিজিট এ বি সি ডি ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর মিলাইয়া কমপক্ষে 6টা অক্ষর দিয়ে পাসওয়ার্ড সেট করবেন। পাসওয়ার্ড এবং রিপিট পাসওয়ার্ড সেম দিবেন। এখন হলো কি আপনার গিভেন নেম হলে কি নামের শুরুতে যা থাকে ওইটা। দেন সারনেম হলে কি নামের যে শেষের অংশ আছে আপনার পদবি ওইটা দিবেন। গিভেন নেম এবং সারনেম দেওয়ার পরে দেখবেন ফুল নেমটা ঠিক আছে কিনা অ্যাজ পার এনআইডি অর বার্থ সার্টিফিকেট। ফুল নেম, গিভেন নেম, ওকে। মোবাইল ফোন নাম্বার দিবেন, আপনার একটা ভ্যালিড একটা ফোন নাম্বার দিবেন। আপনার যদি না থাকে আপনার পরিবারের যাদের আইডি কার্ড দিয়ে তোলা আছে এরকম একটা ফোন। দেন ক্রিয়েট অ্যাকাউন্ট, আই এম হিউম্যানে দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট, ওকে, ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, আমি যেহেতু এই অ্যাকাউন্ট দিয়ে এই ইমেলটা দিয়ে কাজ করব আমি সেভ করে নিতেছি, ওকে। এখন যে স্টেপ 4, আমাদের ইমেলটা চেক করা লাগবে। অলরেডি আশা করা যায় ইমেইলে একটা মেইল পাঠিয়ে দিছে, ইমেলটা চেক করবো। আর স্টেপ 4 কাজ করতে হলে ইমেল থেকে ঢুকতে হবে আর কি। আমি আমার ইমেলটা চেক করি, এই যে ইমেলটা দিছে এই ইমেলটা, ওকে। হ্যাঁ, দেখেন নো রিপ্লাই। এই পাসপোর্ট অনলাইন পোর্টাল প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। দেন আমি আমার যে পরবর্তী কার্যক্রম এখান থেকে শুরু করব। এই যে লিঙ্কটা আছে লিঙ্কে ঢুকলাম, ইমেলে ঢুকার পরে লিঙ্কে ক্লিক করলাম। দেন স্টেপ 4, অ্যাক্টিভ ই পাসপোর্ট অ্যাকাউন্ট, সাইন ইনে দিব। সাইন ইনে দিলাম, অলরেডি আমার পাসওয়ার্ডটা আছে দেয়া, আই এম হিউম্যানে দিলাম, সাইন ইন দিলাম, ওকে। আমরা এখানে অ্যাকাউন্ট তো অলরেডি ক্রিয়েট করে আছে, আমরা অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্টে দিব। অর্ডিনারি পাসপোর্ট আছে, অর্ডিনারি যারা অফিসিয়াল মানে গভর্নমেন্ট জব করে তাদের জন্য অফিসিয়াল, আমরা অর্ডিনারি পাসপোর্ট সেভ এন্ড কন্টিনিউ। পার্সোনাল ইনফরমেশন, এখান থেকে আমরা পার্সোনাল ইনফরমেশন গুলো দিব। আই অ্যাপ্লাই ফর মাই সেলফ, নিজের জন্য হলে এইটা, আর যদি পরিবারের কারোর জন্য হয় তাহলে এটা। আমরা অলরেডি কিছু ইনফরমেশন দিয়ে আসছি, দ্যাটস ওয়াই এখানে ইনফরমেশন গুলো উঠছে। সিলেক্ট প্রফেশন, আপনি যদি স্টুডেন্ট, বিজনেসম্যান, যার যে প্রফেশন আছে দিয়ে যেটা করেন ওইটা দিবেন।
সিলেক্ট রিলিজিয়ন, আপনার ধর্ম কি ওইটা। প্রফেশনটা দেওয়ার আগে অবশ্যই আপনার প্রফেশনের এগেনস্টে আপনার ডকুমেন্ট থাকতে হবে। ডকুমেন্টগুলো যাদের যেটা আছে ওই অনুযায়ী প্রফেশনটা দিবেন। মোবাইল নাম্বার তো দেওয়া ছিল, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় মোবাইল নাম্বারটা দিছি। সো এখানে মোবাইল নাম্বারটা অটোমেটিকলি আসছে। কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ, সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, মানে আপনি কোন ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছেন ওই ডিস্ট্রিক্টটা দিবেন। আমি আমি আমারটা দিতেছি। সিটিজেনশিপ ইনফরমেশন দিবেন। ডেট অফ বার্থ, আপনার জন্ম সালটা দিবেন। আপনি এখানে কারেক্ট গুলা বসাবেন, সঠিক যেটা আছে ওইটা বসাবেন। সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ, আপনি কোন সূত্রে সিটিজেন। সো আমি যেহেতু বাই বার্থ, আমরা জন্মসূত্রে সময়, সো বাই বার্থ দিবেন। আমি এটা আবারও দিতেছি, বাই বার্থ। ওকে, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। বাই বার্থ জন্মসূত্রে এটা, সেভ অ্যান্ড কন্টিনিউ। পার্সোনাল ইনফরমেশন কি একটা ভুল করছে, সিলেক্ট জেন্ডারটা সিলেক্ট করি নাই আমরা, দিতেছি আমি। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। অ্যাড্রেস, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুইটা অ্যাড্রেসই আপনি দিতে হবে। আমার পার্মানেন্ট অ্যাড্রেসটা আমি দিয়ে দিতেছি। সো এখানে হলো অ্যাড্রেস বলতে সিটি, ভিলেজ, রোড, সিলেক্ট পোস্ট অফিস, এগুলাই। আশা করি আপনার অ্যাড্রেসগুলো আপনার জানা আছে। তারপর আমি বর্তমান আমার প্রেজেন্ট অ্যাড্রেসটা আমি দেখাইতেছি। সিলেক্ট পুলিশ স্টেশন, 3-4টা জিনিস এটা। সিলেক্ট কান্ট্রি, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস তো আপনার যেটা আছে এটা। প্রেজেন্ট অ্যাড্রেস চেঞ্জ হতে পারে, কোনো সমস্যা নাই। সিলেক্ট ডিস্ট্রিক্ট দিবেন প্রথমে, দেন ভিলেজ দিবেন। সিটি, ভিলেজ, হাউস যার যেটা আছে ওইটা দিবেন। দেন রোড, ব্লক, সেক্টর এগুলো দিবেন। যদি আপনার থাকে তাহলে দিবেন, আর যদি নাই বা না থাকে দিবেন না, এটা অপশনাল। ওকে, দেন সিলেক্ট পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন দিবেন। আপনি বর্তমান অ্যাড্রেসের কোন পুলিশ স্টেশন আছেন ওইটা, পোস্টাল কোড অটোমেটিকলি আসবে। দেন রিজনাল পাসপোর্ট অফিস, আরপিও, ওইটা সিলেক্ট করা আছে, এটা থাকবেন। সেভ এন্ড কন্টিনিউ। আইডি ডকুমেন্টস, আইডি, ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রি, আপনার যদি সরি এখানে আইডি ডকুমেন্ট। ইয়েস আই হ্যাভ মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি, আপনার যেহেতু আমরা রিনিউ করতেছি অবশ্যই আমাদের পাসপোর্ট আছে, সো এটা সিলেক্ট করব। ইয়েস আই হ্যাভ মেশিন রিডেবল পাসপোর্ট আইডি ডকুমেন্টে আসার পরে। দেন সিলেক্ট রেশো রিজন, কোন কারণে আমরা রেশো করতেছি এইটা দিব আমরা। যার যেটা আছে সেটা দিব আমরা। কনভার্সন টু ই পাসপোর্ট হলে এইটা, এক্সপায়ার হলে এটা, কোনো পরিবর্তন থাকলে লস্ট, স্টলন, ডাটা চেঞ্জ থাকলে ডাটা চেঞ্জ দিব। যেহেতু আমি এক্সপায়ার দিতেছি। প্রিভিয়াস পাসপোর্ট নাম্বারটা দিব। পাসপোর্ট অবশ্যই পাসপোর্ট নাম্বারটা আছে, এই নাম্বারটা দিবেন। আমি আমারটা দিতেছি। ওকে, দেন সিলেক্ট ডেট অফ ইস্যু, পাসপোর্টটি কত তারিখে ইস্যু হয়েছে আমার, এই ডেটটা দিব। পাসপোর্ট রিইস্যু ডেট এবং এক্সপায়ারেশন ডেট দেওয়ার পরে আমরা ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রি, এটা নো আই ডোন্ট হ্যাভ নাই আমার, এটা সিলেক্ট করা আছে, এটা থাকবে। যাদের অন্য কোন কান্ট্রির পাসপোর্ট আছে তারা ইয়েস দিবেন। দেন ন্যাশনাল আইডি নো, এটা দিবেন। অবশ্যই একটু দেখে নেবেন, কারেক্ট দিবেন। সেভ এন্ড কন্টিনিউ। এখন হলে গিয়ে নেক্সট যে স্টেপ, প্যারেন্টাল ইনফরমেশন, আপনার পিতা মাতার ইনফরমেশন দিবেন। সিলেক্ট প্রফেশন, মানে আপনার পিতার যে প্রফেশন আছে ওইটা দিবেন। প্যারেন্টাল ইনফরমেশন, এখানে আপনার কোনো ইনফরমেশন না, আপনার পিতা মাতার ইনফরমেশন দেবেন। ফাদার্স নেম অ্যাজ পার এনআইডি অর বার্থ সার্টিফিকেট, আপনার এনআইডি অথবা পাসপোর্টে যেরকম আছে ওইভাবে দিবেন। প্রফেশন দিবেন, ন্যাশনালিটি দিবেন। ন্যাশনাল আইডি নং এটা অপশনাল, এটা আমি দিব না, আপনারা চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নাই, বাট আমি দিব না। দেন মাদার ইনফরমেশন, মাদার্স নেম অ্যাজ পার এনআইডি, আপনি যেভাবে আপনার পাসপোর্টে দেখতে চান
ঠিক এরকমভাবে দিবেন। আমি দিতেছি সিলেক্ট প্রফেশন, মাদার প্রফেশন দিবেন, আপনার মা কি করেন ওইটা দিবেন। সো আমি হাউস ওয়াইফ দিতেছি। দেয়ার ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি, মানে জাতীয়তা কোন দেশের নাগরিক উনি। ন্যাশনাল আইডি নং অপশনাল, এটা দেব না। দেন লিগ্যাল গার্ডিয়ান ইনফরমেশন, এটা নট অ্যাপ্লিকেবল আমাদের জন্য, এটা বাই ডিফল্ট সেইভাবেই সিলেক্ট করা থাকবে। সো এটাতে আমরা হাত দিব না। যদি এই বক্সটাতে ক্লিক করি তাহলে আমাদের যা আদার ইনফরমেশন আছে এই ইনফরমেশনগুলো দেওয়া লাগবে, বাট আমি এটা দিতেছি না। সেভ এন্ড কন্টিনিউ, এটা প্রয়োজন নেই। দেন হলে সাপোজ ইনফরমেশন, মানে আপনার ম্যারিটাল স্ট্যাটাস দিবেন, আপনি ম্যারিড হলে ম্যারিড, সিঙ্গেল হলে সিঙ্গেল, এখানে অনেকগুলো আছে, ডিভোর্স, যার যেটা আছে এটা দিবেন। ম্যারিড হলে ম্যারিড ইনফরমেশন দিবেন আপনি। এই ইনফরমেশনগুলো কিন্তু আপনার যে পাসপোর্ট করবেন ওই পাসপোর্টে আসবে। সো বি কেয়ারফুল, ইনফরমেশনগুলো দেওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই সঠিকভাবে ইনফরমেশনগুলো দিবেন। ওকে, প্রফেশন, ন্যাশনালিটি সেম। আসলে ঘুরে ফিরে কিন্তু আপনার নাম, ঠিকানা, জন্মস্থান, পিতার নাম, মাতার নাম, এগুলোই ইনফরমেশন আমরা মনে করি অনেক জটিল বিষয়, বাট এটা না। সেভেন কন্টিনিউ। এমার্জেন্সি কন্ট্যাক্ট, মানে আপনার অবর্তমানে কার সাথে যোগাযোগ করবে, কন্ট্যাক্ট করবে, সেরকম একটা নাম্বার দিবেন। আপনার ফাদার, মাদার, ব্রাদার, আপনার ওয়াইফ, যে কোনো কারো নাম্বার দিতে পারেন, কোনো সমস্যা নাই। বা ইনফরমেশন আমি দিতেছি মাদার, ইনফরমেশনগুলো দিবেন। সিটি, ভিলেজ, সিলেক্ট পোস্ট অফিস, পোস্টাল কোড, আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে, অবশ্যই আপনার মা, বাবা, ভাই আপনার সাথেই থাকেন। সো প্রেজেন্ট অ্যাড্রেস যেটা দিয়েছিলেন ওইটা অ্যাজ ইউজুয়াল ওইটা রাখবেন বা দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস অপশনাল, এটা দেওয়া লাগবে না। সিলেক্ট কান্ট্রি কোড, বাংলাদেশ আছে, ঠিক আছে। কন্ট্রাক্ট নাম্বার, এখানে আপনার মার নাম্বার বা যে কোনো কারো নাম্বার দিতে পারবেন আপনার যারা পরিচিত। সো আমি আমারটাই দিয়ে দিতেছি, সেভ এন্ড কন্টিনিউ। আমার অ্যাড্রেস দিছি আমার আম্মার, বাট আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমার দিছে। এখন পাসপোর্ট অপশন, আপনি কয় বছরের পাসপোর্ট করতে চান, 5 বছর ও 10 বছর, 10 বছর, 5 বছর না 10 বছর। 5 বছরে যদি করেন 48 পেজের 4025 টাকা আসবে। আর যদি 10 বছরের করেন 48 পেজের 5750 টাকা আসবে। বাট আমি প্রেফার করব যে আপনারা 10 বছরের করেন। 5 বছরের কিছু টাকা সেভ হওয়ার জন্য 5 বছরের করে লাভ নাই। সো 10 বছরের করার চেষ্টা করুন সবাই। বাস সামান্য টাকা সেভ হইতেছে, বাট 10 বছরের বেটার। দেন সেভ এন্ড কন্টিনিউ। হ্যাঁ, এখন অনেকে রেগুলার ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভারি। রেগুলার ডেলিভারি হলে গিয়ে ম্যানুয়াল প্রসেসে 20 থেকে 25 দিনের ভিতরে যেটা আসে ওইটা। আর এক্সপ্রেস ডেলিভারি হলে গিয়ে আপনার আর্জেন্ট, সপ্তাহ 5 দিনের ভিতরে, 10 দিনের ভিতরে চলে আসবে। সো আমি রেগুলার ডেলিভারি দিতেছি, আমার দ্রুত প্রয়োজন নাই। যারা আর্জেন্ট প্রয়োজন তারা এক্সপ্রেস ডেলিভারি দিবেন। সো আমি রেগুলার ডেলিভারি দিতেছি, নর্মাল প্রসেসে আসবে 5750 টাকা দিয়ে। সেভ এন্ড কন্টিনিউ। ওকে, আমার ওভারভিউ দেখাইতেছে। এই পর্যন্ত আমি যা যা ইনফরমেশনগুলো দিচ্ছি সবগুলা ওভারভিউ দেখাইতেছে। আমি চাইলে যে কোনো কিছু এডিট করতে চাইলে এই অপশন এডিটে ক্লিক করে যে কোনো কিছু পরিবর্তন করতে পারবো, কোনো সমস্যা নাই। বাট ফাইনালি সাবমিট দেওয়ার পরে কিন্তু আমি আর করতে পারবো না, যেহেতু আমি এটা ফাইনালি সাবমিট দিব। আমি একবার দেখে নিতেছি, আপনারা ওই অপশনটাতে আসার পরে খুব ভালোভাবে দেখে নেবেন। তেমন জটিল কিছু না ভাই, আমরা মনে করি অনেক জটিল কিছু, বাট এটা ইজি প্রসেস আমার কাছে মনে হয়। দেন ডিক্লারেশন অফ কনসেন্ট, এটাতে ক্লিক করবেন এই কোডটাতে। দেন কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট ক্লিক করবেন। কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট আবার ক্লিক করবেন, পরবর্তী অপশনে নিয়ে যাবে। দেন অ্যাপ্লিকেশন সামারি, আমার স্ট্যাটাস দেখাইতেছে ওয়েটিং, অ্যাপ্লিকেশন সামারিটা দেখাইতেছে। এই অপশনটাতে আসার পরে কিন্তু আমি আর চাইলেও কোনো কিছু পরিবর্তন করতে পারবো না। সো আমার এখানে অনেকে পেমেন্ট অপশন আছে, অনলাইন পেমেন্ট, অফলাইন পেমেন্ট। বি কেয়ারফুল, আমরা যে কোনো দুইভাবে পেমেন্ট করতে পারি, অনলাইন, অফলাইন। তবে আমি সাজেস্ট করব আপনারা অফলাইন পেমেন্টটা করেন। অনলাইন থেকে আমার কাছে মনে হইতেছে অফলাইনটা বেটার, অনলাইন অনেক সময় ঝামেলা করে। অফলাইন পেমেন্ট আমি দিতেছি। দেন হোয়েন অ্যাপ্লাই ইন বাংলাদেশ, অ্যাপ্লাইং ইন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি। রাইট কান্ট্রি, কন্টিনিউ।
কন্টিনিউতে দেওয়ার পরে পরবর্তী ইন্টারফেসে নিয়ে আসবে। ওকে, আমার অলরেডি স্ট্যাটাস সাবমিট দেখাইতেছে, অ্যাপ্লিকেশন সাবমিটেড। অলরেডি আমার অ্যাপ্লিকেশনটা তাদের সার্ভারে চলে গেছে, পাসপোর্ট অফিসের সার্ভারে চলে গেছে। দেখেন আমি স্ট্যাটাস দেখাইতেছে সাবমিটেড। আমি চাইলে এখন আর কোনো কিছু পরিবর্তন করতে পারবো না। যদিও পরিবর্তন করতে চাই, পাসপোর্ট অফিসের সহায়তায় বা তাদের হেল্পে পরিবর্তন করা লাগবে আর কি। তাদের সার্ভার থেকে আমার এই ফাইলটা ডিলিট করতে হবে। সো এটা একটু হ্যাসেল। যাই হোক, আমি তারপর আর পর দেখে নিতেছি আমার এগুলা। এখান থেকে দুইটা অপশন আমরা, ফার্স্ট হলে গিয়ে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং, দেন প্রিন্ট সামারি। এই দুইটা জিনিস আমরা ডাউনলোড দিব। এই অপশনটাতে ক্লিক করলে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে। আমি দেখাইতেছি ওপেন করে একটু। এই দেখেন। সো সেম প্রসেসে আপনারা এটা ডাউনলোড দিবেন। 3 পেজের একটা ফর্ম, আবেদন ফর্ম। প্রিন্ট সামারিটা আর দেখাইতেছে না, সেম প্রসেসে আপনারা প্রিন্ট সামারিটা ডাউনলোড দিবেন। এখন যে নেক্সট যে কাজটা, সেটা হলো কি আপনি ব্যাংকে যাবেন, 5,750 টাকা দিবেন। ব্যাংক থেকে আসার পরে আপনার সমস্ত ডকুমেন্টগুলো রেডি করবেন। রেডি করার পরে আপনি পাসপোর্ট অফিসে যাবেন, ফিঙ্গার দিবেন, দেন পাসপোর্ট অফিস থেকে আপনাকে একটা স্লিপ দিবে, ওইটা নিয়ে চলে আসবেন। শেষ আপনার পাসপোর্টের কাজ। আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে। ধন্যবাদ।